পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মৃত্যুবরণ করার আগেই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদটা পেয়ে মরতে পারে। কোন আল্লাহু আকবার। তাদের গুণ থাকতে হয় পাঁচটি। বলেন কয়টি? পাঁচটি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। এই দুনিয়ার ভিতরে যারা ঈমানের উপরে ইস্তেকামত ছিল, প্রতিষ্ঠিত ছিল, ঈমানের আন্দোলনে যারা শামিল ছিল, রাশিয়ার মস্কো থেকে ঈমান ধ্বংসের হুঙ্কার দেওয়ার পরও সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে তাকে হুঙ্কার দেওয়া হলেও সে ঈমান ছাড়ে নাই। ভারত থেকেও হুঙ্কার দিয়েছে, সে ঈমান ছাড়ে নাই। সে রবের উপর প্রতিষ্ঠিত ছিল, ইস্তেকামত ছিল। দিন শেষে সারা জীবন কষ্টে দুঃখে কষ্টে ঈমানের উপর তার জীবন পরিচালনা করেছে। রব আসমান থেকে কয়, যেদিন এই মানুষগুলো মৃত্যুর শয্যায় পৌঁছে যাবে, মরণের তুফান যেদিন শুরু হয়ে যাবে, তার ঘরের ভিতরে তার মাতার শিওরে মৃত্যুর আগে জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশান নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরার আগে ফেরেশতারা বলবে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশান নাই, কেননা তোমার ভিতরে পাঁচটি গুণ ছিল, এখন মরণের সময় তোমার হয়ে এসেছে। আল্লাহ আসমান থেকে জানিয়েছেন, আবশিরু বিল জান্নাহ, মরার আগে তোমার কানে আল্লাহ জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য গুণ লাগবে পাঁচটি। প্রতিটি মানুষের কয়টা? সবাই বলেন কয়টি? প্রতিটি মানুষের মধ্যে পাঁচটি গুণ থাকতে হবে। এক নম্বর, ঈমানের গুণ থাকতে হবে। সে সারা পৃথিবী ছেড়ে দিল, দুনিয়ার কোন কাফের রামবামের কাছে তার ঈমান বিক্রি করবে না। কোন ঠিক কিনা? ভারতের কাছেও সে ঈমান বিক্রি করবে না। দুনিয়ার পক্ষ থেকে যত জুলুম, নিপীড়ন, নির্যাতন, অত্যাচার আসুক, সে তার রবের উপর প্রতিষ্ঠিত থেকে তার সারা জীবন চালায় দিবে। এক নম্বর ঈমানের উপর থাকা। দুই নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েমের আন্দোলন করা। তিন নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রবের জন্য, রবের সন্তুষ্টির জন্য রবের পথে খরচ করা। চার নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এই সমস্ত মানুষেরা আলবার্ট আইনস্টাইনের তথ্য দিয়া তাদের রাষ্ট্র পরিচালনা করবে না, লেনিনের তথ্য দিয়া, লেনিনের আদর্শ দিয়া তাদের রাষ্ট্র পরিচালনা করবে না, কার্ল মার্কসের আদর্শ দিয়া তাদের দেশ পরিচালনা করবে না। তারা শুধুমাত্র কেবলমাত্র মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে তাদের রাষ্ট্র পরিচালনার শপথ গ্রহণ করবে। এটা তাদের চতুর্থ নম্বর গুণ। পাঁচ নম্বর গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর এই মানুষগুলো পরকালের চিন্তা করে, একমাত্র ভয় করবে যাকে, তিনি কে? এক নম্বর, ঈমানের গুণ থাকা, ঈমানের পাওয়ার থাকা। দুনিয়ার সব ছেড়ে দিবে, সেই ঈমানটা ছাড়বে না। ঈমানটা জিনিসটা কি? তাসদীকুন নবী বিজামিই মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে তামাম দুনিয়ার সমস্ত মানবতার কাছে যেগুলো নিয়ে এসেছেন, এগুলোকে মনে প্রাণে চক্ষু বন্ধ করে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান।
বিশ্বনবী যা দিয়েছেন সে ওই উপরে জীবন পরিচালনার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বললেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। যারা ঈমানদার আল্লাহর আদেশ যখন চলে আসে রবের আদেশের কাছে তার মস্তক চক্ষু বন্ধ করে নত করে দেয়। রাসূলের কোনো আদেশ যখন তার কাছে পৌঁছে দেয়া হয় রাসূলের আদেশের কাছেও তার মস্তকটা নত হয়। তার ক্ষমতার তাকাব্বুরি, তার ডিগ্রি, তার সম্পদ, তার রাজনীতি, তার ক্ষমতা আল্লাহর পথ থেকে তাকে কখনো দূরে সরায় না। সে সব সময় সবচাইতে বড় মনে করে যাকে, তিনি কে? রবের সন্তুষ্টি সবচাইতে বড় মনে করে। রব্বুল আলামিন বললেন যারা ঈমানদার, ঈমানদারের কাছে যখন রবের কোনো আদেশ চলে আসে সারা দুনিয়া একদিকে, আল্লাহর আদেশটা তার কাছে থাকে সবচাইতে উপরে। ঠিক কিনা কোন? ওই যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু ঈমানের ময়দানে তিনি পরীক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার বিয়ে পড়িয়েছেন। একদিন পরে উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের ময়দানে যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন মসজিদে নববী থেকে তাকালে দেখবেন উহুদের সেই পাহাড় আজও দেখা যায়। সেই উহুদের ময়দানে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু তখনও পর্যন্ত তিনি জিহাদের ময়দানে আসেন নাই প্রিয়তমা স্ত্রীর কাছে। হঠাৎ করে যখন তিনি ঘরে ছিলেন দূর থেকে কে যেন আন্নাফির 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 হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা দিল। জিহাদ বলে যখন ঘোষণা দিল চারিদিক থেকে হযরতে হানজালা ঘর থেকে বেরিয়ে পড়ল। ঘর থেকে বেরিয়ে পড়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ও আহ্বানকারী, তুমি যে বললা উহুদের প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, ওই জায়গার ভিতরে বিশ্বনবী আছে নাকি? খবর পাওয়া গেল উহুদের ময়দানে বিশ্বনবী। হানজালা রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা শোনা মাত্রই তিনি বেরিয়ে পড়লেন ঈমানের পরীক্ষায় পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার করুন। ঈমান, ঈমানের জগৎকে পাকাপোক্ত করার জন্য হানজালার মতো একজনই যথেষ্ট বর্তমান পৃথিবীতে। কোন ঠিক কিনা? ঈমানের জগৎকে স্ট্রং করতে হলে বাতিলের সামনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার চিত্র তুলে ধরার জন্য আজকের পৃথিবীতে একজন হানজালাই প্রয়োজন। কোন ঠিক কিনা? বিশ্বনবীর কথা শুনে হানজালা বেরিয়ে পড়লেন। ইতিমধ্যে হানজালা রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে যখন যুদ্ধের ভিতরে তিনি চলে গেলেন, অনেক কাফেরদেরকে খতম করে দিয়ে যুবক হযরতে হানজালা তিনিও শহীদ হয়ে গেলেন। অথচ মাত্র বিয়ে করলেন গতদিন, শহীদ হলেন আজকে মাত্র একদিন। আল্লাহু আকবার। প্রিয় তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলেন। যুদ্ধের ময়দান যখন শেষ হয়ে গেল, যুদ্ধের সময় যখন ঘনিয়ে এলো, আল্লাহর হাবিব বললেন, কে কোথায় আছে দুনিয়া থেকে শহীদ হয়েছে খবর নাও। খবর নিয়ে দেখলেন হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথচ হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ যুদ্ধের কোনো অংশে পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। ইতিমধ্যে জিবরাইল ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে নিয়ে আপনি চিন্তা করবেন না, কেননা হানজালা আজকে ঈমানের জন্য, আল্লাহর জন্য আপনার নাম শোনা মাত্রই সেই ঘর থেকে বেরিয়ে চলে এসেছে। ইতিমধ্যে বিশ্বনবীর দরবারে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী চলে এলেন। পর্দার ভিতর থেকে কান্না কণ্ঠে সালাম দেয়, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতদিন একটা নতুন বিয়ে আপনি নিজে পড়িয়েছিলেন, মনে আছে নাকি? বিশ্বনবী বললেন, আমি তো হানজালার বিয়েটাই পড়িয়েছিলাম। তখন ওই হযরতে হানজালার স্ত্রী বললেন, যার বিয়েটা আপনি পড়িয়েছিলেন গতদিন, আমি আজকে তার স্ত্রী আপনার সামনে হাজির হয়ে গিয়েছি একটি তথ্য দেওয়ার জন্য। সেটা হলো হানজালার উপরে গোসল ফরজ ছিল, তিনি আমার থেকে
বিদায় না নিয়ে দ্রুত গতিতে চলে এসেছেন। শুধু যাওয়ার সময় বলেছেন, প্রিয়তমা, নতুন বিয়ে করলাম, বাসর ঘরে এখনো পর্যন্ত তোমার সঙ্গে পরিচয়টা পর্যন্ত হয় নাই। রসুল জিহাদের ময়দানে, রসুলকে জিহাদের ময়দানে রেখে আমি হানজালা ঘরের ভিতরে আরাম করব, আমি এই রকমের উম্মত না। আল্লাহু আকবার। আমার রসুল যেখানে, আমি হানজালা সেখানে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বলেছিল, ও প্রিয়তমা, হয়তো আজ তোমার সাথে আমার প্রথম অথবা লাস্ট, মনে রেখো যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, যদি শহীদ হয়ে যায় তাহলে জান্নাতের ঘরে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এটা বলে বিদায় নিয়ে চলে গেলেন, আর শুনলাম তো শহীদ হয়ে গেলেন। আপনার কাছে একটা অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যারা শহীদ হয়ে যায় তাদেরকে আপনি বিনা গোসলে জানাজা করে, আপনি বিনা গোসলে তাদেরকে দাফন করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালার ব্যাপারে আপনার কাছে অনুরোধ, আপনি দয়া করে আমার হানজালাকে গোসল করে তারপরে দাফন করবেন, কেননা আমার হানজালা আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। বিশ্বনবী হানজালার লাশ খোঁজে আরম্ভ করলেন, কিন্তু উহুদ প্রান্তে হানজালার লাশ কোথাও নাই। খুঁজে খুঁজে বিশ্বনবী যখন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, ইতিমধ্যেই জিবরাইল ফেরেশতা নাজিল হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তা করা লাগবে না, আপনি চিন্তাগ্রস্ত হবেন না। হানজালা আজকে আল্লাহর জন্য যা করেছে, হানজালা শহীদ হওয়া মাত্রই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে কাতারে কাতারে উহুদের ময়দানে জান্নাতের ফেরেশতারা নাজিল হয়ে গিয়েছে, আর ফেরেশতারা হানজালার লাশটাকে তৃতীয় আসমানে নিয়ে গিয়েছে। জান্নাতের জমজমের পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা অলরেডি আল্লাহ পাক নিজে করায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী কথা শোনার পরে তিনি সন্তুষ্ট হলেন, বললেন, ওগো জিবরাইল, আমার হানজালা তো শহীদ হয়ে গেছে, তার দেহের ভিতরে কাপড় চোপড়ের কি অবস্থা? জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের পানি দিয়া যখন হানজালাকে গোসল দেওয়া হয়েছে, জান্নাতের কাফনের কাপড় হানজালার গায়ের মধ্যে আল্লাহ পরায়া দিয়েছে। ইমানের জন্য এই পুরস্কার। যারা ইমানের উপর থাকে তাদের দাম আছে না নাই? ইমানের উপর যারা অবিচল থাকে, তারা জমিনে থাকলেও তাদের দাম, তারা ঘুমায় থাকলেও দাম, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখনও তাদের দাম, কেননা তাদের উপর সব সময় রহমত নাজিল করেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যারা ঈমানদার, যারা দুনিয়ার কাফের রাম বামদের কাছে কখনো মাথা নত করে না, দুনিয়ার চাকচিক্যের কাছে তারা মাথা নত করে না, তাদের মাথা সর্বত্র নত হয় যার কাছে, তিনি কে? আল্লাহ কয়, এই সমস্ত ঈমানদাররা, ঈমান এবং তাকওয়া নিয়ে যারা তাদের জীবন পরিচালনা করে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাদের জন্য আসমানের সমস্ত সৌভাগ্যের দরজা আমি আল্লাহ পাক খুলে দেব, জমিনের সমস্ত সৌভাগ্যের দরওয়াজা খুলে দেব। তাদের সারা জিন্দেগীর সমস্ত জায়গাগুলোতে রহম দিয়ে ভরে দিবেন যিনি, তিনি কে? আর এই ঈমানের উপর থাকলে সম্মান আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে রবকে বেশি ভয় করে তার সম্মান রবের দরবারে সবচাইতে বেশি। আল্লাহু আকবার। একজন কোরআনের পাখি, যে সে যদি কোরআন পড়ে, সকালবেলায় মসজিদের ভিতরে আপনি বসে বসে কোরআন পড়লেন, আপনার মর্যাদা আছে না নাই? আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা
وعلى ربهم يتوكلون যারা মুমিন আল্লাহ কয় প্রকৃত মুমিন কারা আমি নিজে সার্টিফিকেট দিচ্ছি শোনো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই তারা তাদের অন্তর দিয়া রবের কথা চিন্তা করে তার অন্তরটা কেঁপে ওঠে রবের ভয়ে আর যখনই সময় পায় সে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর যারা কোরআন শুনে কোরআন পড়ে ঈমানের জগতে যদি তারা জিরো থাকে তাদেরকে আল্লাহ পাক হিরো বানায় দেয় আল্লাহু আকবার আপনার যদি ঈমানটা ডেবে যায় কমে যায় সাথে সাথে দুইটা কাজ করবেন এক হয় কোরআন পড়বেন না হয় শুনবেন আল্লাহর ওয়াদা যাদাতুহুম ঈমানা আপনার ঈমানের পাওয়ারটা হযরত আবু বকর ওমরদের মতো আল্লাহ বাড়ায় দেবে কোন সুবহানাল্লাহ যখনই সময় পাবেন যখন মনে করবেন যে আমার ঈমানের পাওয়ারটা কমে যাচ্ছে তখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন শুনবেন অথবা পড়বেন ঈমানটা বাড়ায় দিবেন যিনি তিনি কে আর সন্তানদেরকে সকালবেলায় কোরআন শিক্ষার আসর করাবেন সন্তান যদি কোরআন শেখে তাহলে সেই সন্তানদের সম্মান মর্যাদা আছে না নাই আজকে অবাক হবেন এক সময় মানুষেরা চিন্তা করত মসজিদে মাদ্রাসায় পড়ালে তাদের কোনো মাদ্রাসায় যে পড়ালে কোনো ইজ্জত নাই সম্মান নাই কিন্তু এখন পাল্টে গিয়েছে এখন আমি দেখলাম লালমনিরহাটে আপনারা দেখেছেন বাংলাদেশের তাফসীর জগতের কিং আমাদের প্রিয় ভাই আপনাদের প্রত্যেকের দোয়ার ফসল এই কুমিল্লার মাটির সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ যখন লালমনিরহাটে তাশরিফ নিয়েছেন গোটা দুনিয়া দেখে তারা অলরেডি বলে ফেলেছেন যে এই যেন পৃথিবীর কোনো একজন রাষ্ট্রপ্রধানের সেলিব্রিট চলছে কোনো একজন রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণের আকর্ষণ চলছে কোন আল্লাহু আকবার কোরআনের জন্য যে সম্মান এত সম্মান আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরআনের কথা বলি গত বছর আপনাদের আড়াই বাড়ির ময়দানে বিশাল ময়দানে কথা বলেছিলাম দেখেছি আমি পৃথিবীর বহু প্রান্তে সফর হয় কিন্তু এই কোরআনের জন্য যে এত সম্মান এটা আমি দেখে অবাক হলাম এমপি না মন্ত্রী না ওয়ার্ডের মেম্বার না চেয়ারম্যানও না সাধারণ একজন আপনার আমার মতো মানুষ শুধু তার একটা গুণ কি কোরআনের দায়ী কোরআনের পাখি এই গুণটার কারণে যে সম্মানটা আল্লাহ তাকে দিয়েছে একজন এমপি মন্ত্রী মেম্বার অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট পর্যন্ত পায় না কোন ঠিক কিনা হেলিকপ্টার থেকে যখন নেমে এলো তারপরে সিকিউরিটি গার্ড তার সিকিউরিটি দেওয়ার জন্য পার্সোনাল সিকিউরিটির জন্য ৫,০০০ স্বেচ্ছাসেবক শুধু নিয়োগ করা হয়েছে কয় হাজার আমাদের মাহফিলে কয় হাজার হ্যাঁ কিন্তু কোরআনের পাখির মাহফিলে ৫,০০০ সিকিউরিটি শুধু স্বেচ্ছাসেবক ২,০০০ পুলিশ ৫০০ সেনাবাহিনী ওই যে সাক্ষী আছে ৫০০ সেনাবাহিনী ১১টি ইন্টারন্যাশনাল সিকিউরিটি কার আধুনিক আন্তর্জাতিক পর্যায়ের সিকিউরিটি গাড়ি নিয়ে তাকে রিসিপশন করা হয়েছে ১১টি গাড়ি কোন গাড়িতে যিনি ঢুকেছেন দেখলে কেউ বলতে পারবে না অত্যন্ত উন্নত সিকিউরিটি হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে কোন আল্লাহু আকবার এই ইজ্জত দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ এটা কোরআনের জন্য তারপরে স্টেডিয়ামে মায়েরা বিশাল মায়েদের হাজার হাজার মায়েদের ঢল স্টেডিয়ামে লক্ষ লক্ষ তরুণ যেখানে যাচ্ছে সেখানেই কোরআনের জন্য বাঁধ ভাঙ্গা জনস্রোত নেমে আসছে মনে হচ্ছে যেভাবে হেলিকপ্টার থেকে কোরআনের পাখি প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ নেমেছেন তার ডান পাশে ছিল মনিরুল ইসলাম মজুমদার বাম পাশে ছিল মুহতারাম মোশাররফ হাফিজাহুল্লাহ মাঝখানে ছিলেন তিনি যেভাবে হেঁটে এসেছেন মনে হচ্ছে যে বাংলার ইসলামিক স্টেটের ইসলামী রাষ্ট্রের কোনো একজন রাষ্ট্রপ্রধান বাদশাহ হেঁটে যাচ্ছে কোন আল্লাহু আকবার দেখে আমার মনটা শান্ত হলো হৃদয়টা বলল
যে এই সম্মান কোরআনের জন্য, এটা প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, আগামীর জাতীয় সংসদ হবে কোরআনের সংসদ। কোন ঠিক কিনা? ইসলামের জন্য এই জোয়ার আজ সারা পৃথিবীতে প্রমাণ করেছে বাংলাদেশ ইসলামকে কতটা ভালোবাসে। আমি যদি আপনাদেরকে বলি এই সম্মানটা ওনাকে কিসের জন্য দেওয়া হচ্ছে? কিসের জন্য? এই কোরআনের জন্য। কিসের জন্য? এই কোরআনের জন্য। এই কোরআনের সাথে যদি আপনি আমি আমরা সবাই থাকি তাহলে আমাদের সম্মানও বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ কয়, বান্দা শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমানের উপর থাকো, তাকওয়ার নীতি অবলম্বন করো, কোরআনকে নিয়ে সামনে এগিয়ে যাও। আকাশের সমস্ত সৌভাগ্যের দরওয়াজা, সম্মানের দরওয়াজা খুলে দেওয়া হবে, জমিনের সমস্ত সৌভাগ্যের দরওয়াজা খুলে দেওয়া হবে। বলেছেন যিনি, তিনি কে? আবার আল্লাহ বললেন, তোমাদের চেহারা উজ্জ্বল হবে, সমাজের অবস্থা উন্নতি হবে যদি কোরআনের সঙ্গে থাকো। আল্লাহ বললেন, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। যদি তোমরা কোরআনকে সত্যায়ন করো, মহাবিশ্বয় কোরআন, যদি মনে করো তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তোমার সেক্রেটারিয়েট, তোমার গণভবন, তোমার বঙ্গভবন, তোমার জাতীয় সংসদ ভবন, তোমার জীবনের পার্সোনাল লাইফ থেকে শুরু করে, তোমার জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লাইফ, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল জায়গায় আল্লাহর কোরআনকে যদি তুমি সেট আপ করতে পারো, আল্লাহ বললেন, কাফফারু আনহুম সাইয়্যাতিহিম, তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক গনে গনে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। তুমি যদি কোরআনটা তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তোমার ওয়ার্ড, তোমার ইউনিয়ন, তোমার মেম্বার অফ পার্লামেন্ট, তোমার প্রতিটি জায়গায় যদি কোরআনকে সেট আপ করো, আমি আল্লাহর ওয়াদা তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব। কোন আল্লাহু আকবার। ওয়া আসলাহা বালাহুম, আমি আল্লাহ পাক তোমার উন্নতির জীবন দিব, কল্যাণের জীবন দিব, শান্তির জীবন দিব। এমন শান্তির জীবন পাইবা যেই শান্তির জীবন পেয়েছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার কোন। এজন্য আল্লাহ কয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবকে যখন তোমরা ভালোবাসবা, ঈমান নিয়া কিতাবকে, কোরআনকে যখন তোমরা ভালোবাসবা, কোরআন ভিত্তিক সমাজ গঠনের জন্য যখন আল্লাহর ভয়ে যখন কোরআনটাকে ভালোবেসে নিবা, এই কোরআনের কাজ হলো কোরআন তোমাকে সমস্ত অন্ধকার থেকে টেনে টেনে বের করে একটা আলোর জগতে তোমাকে পৌঁছায় দেবে। এমন একটা আলোর জগতে পৌঁছায় দেবে যেই আলোর জগতে শুধু থাকবে সম্মান, যেই আলোর জগতে শুধু থাকবে তোমার জন্য রহমত, যেই আলোর জগতে থাকবে তোমার জন্য শুধু বরকত। ওয়াদা করেছেন যিনি, তিনি কে? দেখেন, আমরা এখানে যারা আছি কখনো কি গীতা পড়েছেন কিংবা গীতা শুনতে ইচ্ছে হয়েছে? কিন্তু আপনার যে কোরআন, এটা কিন্তু হিন্দুরাও শুনে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কোরআনটা আপনি শোনেন না। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ আপনি পড়েনও না, শোনেনও না, কিন্তু আপনার কোরআন ইহুদিরা পড়ে, খ্রিস্টানেরা পড়ে। লাস্ট স্ট্যাম্পস রিপোর্ট করেছে, ওই যে ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলছে, ওরা রিপোর্ট করেছে যে খোদ আমেরিকার ভিতরে আপনার কোরআনকে প্রতিনিয়ত গবেষণা করে প্রতি বছর 1,50,000 খ্রিস্টান নতুন নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কোন আল্লাহু আকবার। আপনার কোরআন ওরা পড়ছে। শুধু তাই নয়, এই যে চট্টগ্রামে বিশাল কোরআনের তাফসির হয়েছিল বিগত বছরগুলোতে, কোরআনের পাখি আজ তিনি দুনিয়ায় নাই, ওনার তাফসির চলাকালীন সময়ে সরাসরি স্টেজে এসে
বহু অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। মাহফিলের ভিতরে বহু হিন্দুরা বসে কোরআন শুনেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা ইসলামের সৌন্দর্য। ইসলামকে সবাই প্রমোট করে, ভালোবাসে। মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, মিজানুর রহমান আজহারি ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ড। আলহামদুলিল্লাহ পড়েন। হি ইজ অ্যান আইডিয়াল ম্যান ফর আস, হি ইজ অ্যান ইনস্টিটিউশন। সে শুধু একজন ব্যক্তি নন, তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। তার কাছ থেকে আজকে হিন্দুরাও কোরআন শিখে এবং বিগত বছরগুলোতে বহু হিন্দু কালেমা পড়ে তার ওয়াজ শুনে মুসলমান হয়েছে। কোন আল্লাহু আকবার। লালমনিরহাটে বহু হিন্দুরা তাফসীর শুনতে এসেছে, যশোরে বহু হিন্দুরা তাফসীর শুনতে এসেছে, এবং পেকুয়াতে বহু হিন্দু তাফসীর শুনতে এসেছে। এই যে হিন্দুরা তাফসীর শুনতে আসে, এটা আপনার কোরআনের পাওয়ার, এটা আপনার কোরআনের মর্যাদা, কোনো ব্যক্তির আকর্ষণ নয়, এটা কোরআনের মর্যাদা। কোন আল্লাহু আকবার। জর্জ বার্নাস, ইউরোপিয়ান একজন বিখ্যাত রাইটার, তিনি তার আর্টিকেলে লিখেছেন যে এই যে খ্রিস্টানেরা, ইহুদিরা, হিন্দুরা কোরআনকে প্রমোট করছে, পড়ছে, গবেষণা করছে, দা হোলি কোরআন নামক গ্রন্থটাকে পড়ছে, 50 সালের মধ্যে গোটা দুনিয়াতে সবচাইতে ব্র্যান্ড একটি ধর্ম যেটা হবে তার নাম হবে আল ইসলাম। কোন আল্লাহু আকবার। The true religion to Allah is Islam. Islam is the complete code of life. এর উপরে সত্যায়ন, আল্লাহর প্রদত্ত নিয়ামত আর পৃথিবীতে কিছু নাই। আর এই ইসলামটা হচ্ছে তোমার আমার প্রত্যেকের জন্য জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ একটি রাস্তা। কোন আল্লাহু আকবার। এই যে ইসলাম হিন্দুরা শুনে, খ্রিস্টানেরা গবেষণা করে, ইহুদিরা এই কোরআনে কারীমকে সামনে রেখে ভুল ধরতে চেয়েও ভুল খুঁজে আজও পর্যন্ত পায় নাই। বছরের পর বছর কোরআন নাজিল হয়েছে। কয় বছর? ১,৫০০ বছর। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। ১,৫০০ বছর পার হয়ে গেল, কোরআন নাজিল হলো। ইহুদিরা চেষ্টা করেছে কোরআন থেকে একটা মাত্র বিন্দু ভুল বের করার জন্য, কিন্তু কোরআন কেমন কোরআন? আল্লাহ বলেছেন, ইহুদিরা 100 বছর ধরে, 1000 বছর ধরে চেষ্টা করো, আমার কোরআন থেকে বিন্দু পরিমাণ একটা ভুল তারা খুঁজে পায় নাই। আল্লাহু আকবার। We have sent down this Quran and we will save it. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, I am protector of Quran, I am God of Quran. এই কোরআনকে নাজিল করার পরে আমি আল্লাহ পাক বলে দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাজিল করেছি। নাজিল করার পরে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কাছে কোরআনটা ছেড়ে দেয় নাই, রাশিয়ার মস্কোর কাছে কোরআনকে ছেড়ে দেয় নাই, ভারতের দিল্লির কাছে কোরআনকে ছেড়ে দেয় নাই, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে কোরআনকে ছেড়ে দেয় নাই। কোরআন নাজিল করার পরে 24টা ঘন্টা আমি আল্লাহ নিজে কোরআনকে পাহারা দেই। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে কোরআনকে পাহারা দেই, আমি আল্লাহ নিজে কোরআনকে প্রমোট করি। আর এই কোরআন বিজয়ের জন্য আমি আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। ও দুনিয়ার মানুষেরা, কিছু মানুষ চায় নিজের ফুৎকারে ইসলামের বিজয়কে তারা নিশ্চিহ্ন করে দেবে, ফুৎকার দিয়া ইসলামের বিজয়কে স্টপ করে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মাটির সাথে মিশিয়ে দিবে, ষড়যন্ত্র করে যাচ্ছে। আল্লাহ কয়, না না, ওদের ষড়যন্ত্র কখনো পর্যন্ত তারা পূর্ণাঙ্গতায় যাবে না, তারা সফল হবে না। কেননা আমি আল্লাহ পাক বলে দিয়েছি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই সমস্ত মুশরিকের বাচ্চারা কোরআন বিজয়কে অপছন্দ করতে পারে, ইসলামের বিজয়কে অপছন্দ করতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম অপছন্দ করতে পারে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, পৃথিবী থাকবে যতদিন আমার রাসূলের
উপরে অবতীর্ণ কোরআনের বিধান থাকবে ততদিন। কোন আল্লাহু আকবার। এর বিজয় পৃথিবী থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আজকে এখানে আমরা যারা এসেছি, এখানে একটু ফর এক্সাম্পল, এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গরা এসেছেন। জিজ্ঞেস করেন যে মাহফিলে আসার জন্য কাউকে কমিটি ভাড়া দিয়েছে? এরকম আছে যে মাহফিলে, আমাদের মাহফিলে আসবেন, আপনাকে অটো ভাড়া দেব, প্রাইভেট কারের ভাড়া দিব, বিনা ভাড়ায়, অর্থাৎ নিজের পকেটের টাকা খরচ করেই আপনারা এসেছেন। এখানে যারাই এসেছেন নিজের পকেটের টাকা খরচ করে এসেছেন, নিজের পকেটের টাকা খরচ করে আবার অটো ভাড়া দিয়ে বা রিক্সা ভাড়া দিয়ে, সিএনজি ভাড়া দিয়ে বা প্রাইভেট কার ভাড়া দিয়ে আপনারা যাবেন। এই যে কিছু অংশ খরচ করলেন, এই যে 2 টাকা হোক 1 টাকা হোক, এটা অনেকে বাইক নিয়ে এসেছেন, এই যে বাইকের তেল যায়, এই যে খরচটা করলেন, কার জন্য করলেন? সবাই বলেন কার জন্য? পৃথিবীতে এমন কোন নজির আছে কি যে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন জায়গায় মানুষ এভাবে তার সারা জীবনটা উৎসর্গ করে খুঁজে পাবেন না? একমাত্র কোরআন। কোরআনের এই একটা মুআজিজা যে কোরআনের জন্য মানুষ তার অর্থ, সম্পদ, সময়, জীবন পর্যন্ত হযরত বেলালদের মতো, আবু বকরদের মতো, ওমরদের মতো, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো মানুষ আল্লাহর কোরআনের জন্য জীবনটা পর্যন্ত দিতে পারে, সময় দিতে পারে। কোন ঠিক কিনা? ওই যে ট্রেনে দেখেছেন আপনারা, লালমনিরহাটে ট্রেন যোগে মানুষ আসতেছে দলে দলে। কিছু লোক এই ট্রেনের আগত লোকদেরকে দেখে তারা বলেছে যে ইহা যেন বাংলাদেশের আরেকটা বিশ্ব ইজতেমা। দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসছে। বলেন একটা বিভাগের একটা প্রোগ্রামে যদি মানুষ এভাবে ছুটে আসে, যদি সারা বাংলাদেশের একটা প্রোগ্রাম ক্যাপিটাল সিটিতে দেওয়া হয়, তাহলে সেদিন বোঝা যাবে সত্যি ক্যাপিটাল সিটি থাকবে কোরআনওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালাদের দখলে। কোন ঠিক না? এবং এই যে ইসলামের জন্য এই আকর্ষণ, এটা বাংলাদেশের জন্য একটা শুভ লক্ষণ। যে দল করেন, নানান দল থাকতে পারে, কিন্তু ইসলামের যে জোয়ার বা মানুষের হৃদয়ে যে আল্লাহর প্রতি একটা ভালোবাসা, কোরআনের জন্য যে একটা প্রেম, এটা সবার জন্য বরকতপূর্ণ। কেননা কোরআনের প্রতি ভালোবাসা যত বেশি হবে, আল্লাহর রহমত এই জমিনে তত বেশি নাজিল হবে। কোন আল্লাহু আকবার। আলেম উলামারা যত বেশি সম্মানিত হবে, মসজিদের ইমামরা যত বেশি সম্মানিত হবে, মসজিদের মুয়াজ্জিনরা যত বেশি সম্মানিত হবে, এই এলাকায়, এই ভূখণ্ডের আল্লাহর পক্ষ থেকে রহম বরকত তত বেশি নাজিল হবে। কোন আল্লাহু আকবার। ঘোষণা জারি করেছেন তিনি কে? আল্লাহ বললেন, শোনো, আমি আল্লাহ পাক এই ভূখণ্ডের জমিনের যারা আমার ইবাদতকারী, তাদের জন্য এই ভূখণ্ডকে আমি আল্লাহ পাক ছেড়ে দিয়েছি। আল্লাহ বললেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক বললেন, যারা আমার ইবাদতকারী হয়ে যায়, সালেহ বান্দা হয়ে যায়, রাতের গভীরে তাহাজ্জুদে জাগে, রাত 2টা, 2:30, 3টায় তাহাজ্জুদে জাগার পরে 2 রাকাত সালাতুত তাহাজ্জুদের সিজদার মধ্যে চোখের পানি যারা ফেলে দেয়, আমার আল্লাহ বললেন এই সমস্ত সালেহ ঈমানদারদের জন্য গোটা জমিন আমি আল্লাহ পাক ছেড়ে দিয়েছি রহম বরকত দিয়ে। কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের আল্লাহর দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে মরার জন্য 5 গুণের একটা হলো সবকিছু ছাড়বেন, ঈমান ছাড়বেন না। ইনশাআল্লাহ বলেন। এটা মনে রাখলে দেখবেন কাজে লাগবে। মরণ তো সবার আসবে নাকি? সবাই কি চিরদিন বেঁচে থাকবো? এখানে আমরা যারা আছি, আমাদের মুরব্বীরা কবরে চলে গেছে না? কবরের পাশে দিয়ে গিয়ে একটু ডাকবেন, বাবা, দাদা, বা আরো 50 বছর আগে চলে গিয়েছেন, ওনার নাম ধরে ডাক দিয়েন। দেখবেন আপনার পূর্বপুরুষরা কেউ আপনার জবাব দেবে না। রাজা বাদশাহ মরে যায়, কবরের উপরে ঘাস হয়, এর কবরের উপর দিয়ে পিঁপড়া হেঁটে যায়, ওই বাদশাহ হয়েও তার কবর থেকে পিঁপড়াটা সে তাড়াতে পারে না। কোন ঠিক কিনা? এত অসহায় হয়ে যায় মানুষ মরার পরে। আমরা সবাই কিন্তু মরে যাব। সো মরার আগে এই 5টি কোয়ালিটি নিজের মধ্যে সেট আপ করুন। সত্যি আল্লাহ বলছেন, আবশিরু বিল জান্নাহ। যদি এই 5টি গুণ থাকে
আমি আল্লাহ ওয়াদা করলাম মরার আগে তোমার কানে আমি জান্নাতের সুসংবাদটা শোনায়া দেব। কোন আল্লাহু আকবার। তো 1 নম্বর গুণ হলো ঈমান ছাড়বে না। 2 নম্বর গুণ হলো সালাত কায়েমের আন্দোলন করবে। নিজেরা সালাত পড়বে, অন্যদেরকেও সালাত পড়ার জন্য উৎসাহিত করবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ বললেন শোনো, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা নামাজ আদায় করে, নামাজ কায়েমের আন্দোলন করে, দুনিয়াতেই আল্লাহ তাদেরকে কিছু সুসংবাদ দেয়, সারপ্রাইজ দেয়, যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। 1 নম্বর গুণ, যারা নামাজি তাদের নামটা আমার আল্লাহ আল্লাহর ওলিদের খাতায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের খাতায় নামাজিদের নামটা উঠে যায়, এটা আপনার জন্য সৌভাগ্য। আর যারা আল্লাহর ওলি হয় তাদের জন্য সারপ্রাইজ কি? আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহর ওলি হয়ে যায়, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, মরার পরও তাদের কোনো চিন্তা থাকে না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রাজা হতে পারে, বাদশা হতে পারে, কিন্তু প্রস্তুতি কতটুকুন কার সে নিজে জানে। আমি কতটুকুন আখিরাতের প্রস্তুতি আমি নিয়েছি এটা আমি বলতে পারবো, অন্য কেউ বলতে পারবে না। দুনিয়াতে অনেক লোকেরা অনেক বলবে লোকটা আল্লাহওয়ালা, কিন্তু আল্লাহর কাছে আমি কি, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন শোনো, যদি সালাত কায়েমকারী হয়ে যাও আল্লাহর ওলি হয়ে যাবে। আর আল্লাহ পাক আল্লাহর ওলিদের জন্য বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য সুসংবাদ দুনিয়াতেও এবং আখিরাতেও। আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ যারা সালাতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নেয়। তাহলে যারা সালাত পড়ে তাদের প্রথম পুরস্কার হলো তাদের নামটা আল্লাহর প্রিয় ওলিদের খাতায় লিখে দিবেন যিনি তিনি কে? তাদের 2 নম্বর পুরস্কার আল্লাহ বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ পাক তাদের মর্যাদা কসবা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, কুমিল্লা পর্যন্ত থাকবে না, বাংলাদেশ পর্যন্ত থাকবে না। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। যারা সালাত কায়েমের আন্দোলন করে তাদের মর্যাদা আমার আল্লাহর আরশ পর্যন্ত বাড়ায়া দেবে। কোন সুবহানাল্লাহ। সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। তুমি সালাত পড়ো। অনেকে ঋণগ্রস্ত, আমি বলি ঋণগ্রস্ত, আপনি সিজদা দিন, আসমান থেকে এমন কিছু আসবে আপনার ঋণ পরিশোধ করে আরো থেকে যাবে। আল্লাহু আকবার। আপনি পেরেশানগ্রস্ত, সালাত পড়ুন, আসমান থেকে এমন ফয়সালা আসবে আপনার পেরেশানির সাথে সাথে দূর করে দিবেন যিনি তিনি কে? আল্লাহ। আপনি অসুস্থতায় দিনরাত অতিবাহিত করছেন, একটার পরে একটা লেগেই আছে, হসপিটালে শুধু দৌড়াচ্ছেন, একটার পরে একটা পরীক্ষা হচ্ছে, একটার পরে একটা মেডিসিন আপনি নিচ্ছেন, কিন্তু শারীরিকভাবে কোন রকম একটা প্রাউড ফিল করছেন না। আপনি সালাতে সেজদা করুন, রহম বরকত দিয়ে ভরে দিবেন যিনি তিনি কে? আমরা শুধু শুনছি, একটু ট্রাই করে দেখবেন যে কত উপকার পান। আল্লাহ বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের দরবারে তাদের মর্যাদা বেড়ে যাবে। এরপরে আল্লাহ বললেন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেব আর সম্মানজনক তাদের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কোন সম্মানজনক রিজিক মানে শুধুমাত্র খাদ্য নয়, রিজিক মানে হচ্ছে দুনিয়া হাসানা। এই দুনিয়াতে চলতে গেলে যত রকম শান্তি প্রয়োজন, সম্মান প্রয়োজন, সুখ প্রয়োজন, একটা ভালো থাকার জায়গা প্রয়োজন,
এলাকায় সবার সঙ্গে মিলেমিশে শান্তির সঙ্গে থাকা প্রয়োজন। অর্থাৎ দুনিয়ার ভিতরে শান্তিতে ঈমানের সাথে আমানের সাথে সহি সালামতে থাকার জন্য যত যা কিছু প্রয়োজন আল্লাহ পাক সালাত কায়েমকারীদেরকে সেই নিয়ামতগুলো দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এইজন্য সালাত পড়ব তো ইনশাআল্লাহ, আগামী দিনের ফজর পড়ব তো ইনশাআল্লাহ। অনেকে আজকে যদি বলি যে আজকে ফজর কে কে পড়েছেন হাত তুলেন, হাত কি উঠবে? অনেকেই আজকে সকালের ফজর পড়ি নাই, আছে না এরকম? আমি আজকে যদি এই হাদিসটা আপনি শুনেন, অন্তত আগামী দিন থেকে কখনো ফজর ছাড়বেন না। যে ফজরের যে কি মূল্য, 2 রাকাত ফজরের সালাতের। বিশ্বনবী বললেন, মুসলিমের বর্ণনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে কয়, বিশ্বনবী বললেন, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর কোন বান্দা যখন রাতের ফজরের সালাতের আহ্বান শুনে, ঘুম থেকে যখন জেগে যায়, শুধুমাত্র সালাতুল ফজরের ফরজ নামাজ না, মাত্র 2 রাকাত সুন্নত নামাজ। কি নামাজ? 2 রাকাত সুন্নত পড়তে বেশি হলে 5 মিনিট লাগবে, এর বেশি তো লাগে না। নবীজি বললেন, কোন আল্লাহর ইমানদার ঘুম থেকে জেগে 2 রাকাত সালাতুল ফজর পড়েছে, এই 2 রাকাত নামাজ যদি তার একটা পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, বান্দার 2 রাকাত ফজরের নামাজের মূল্য তামাম দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি মর্যাদাবান ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত মূল্যবান জিনিস আছে, হীরা আছে, মণি আছে, মুক্তা আছে, সম্পদ আছে, টাকা আছে, বিশাল ইমারত আছে, ডলার আছে, অর্থ আছে, সম্পদ আছে, সবকিছু যদি এক পাল্লায় দেয়া হয়, বান্দার 2 রাকাত নামাজ যদি অপর পাল্লায় দেয়া হয়, 2 রাকাত নামাজের মূল্য পৃথিবীর সকল হীরা মণি মুক্তা স্বর্ণের চাইতে বেশি মর্যাদাবান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ ছাড়বো? আর ছাইরো না যুবক। আজকে পড়ো নাই, এই যে আজকে রাতে বসে আছেন, হয়তো আগামী দিনের রাত আপনি নাও পেতে পারেন। যে মাটির উপর বসে আছেন, সেই মাটি তো হয়তো আগামী দিনে আপনার কবর খনন হতে পারে, হতে পারে না? আহা, অথচ দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি। সকালের ফজর পড়ি নাই, যোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, ইশাও পড়ি নাই, কিন্তু আমার আল্লাহ দেখেন আমাকে ভুলে যায় নাই। কি দয়াবান, কি মেহেরবান আল্লাহ! আমাকে ভুলে যায় না, আমি পরপর ভুলে যাই তাকে, কিন্তু তিনি আমাকে ভুলে যান না। তিনি তার দয়া দিয়ে আমাকে আগলে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন আমি গুনাহ অবরত করি, গুনাহ আমি করতেই থাকি, তওবা করি না। একটা করলাম, 2টা 3টা 4টা 5টা গুনাহ করলাম, তওবা করলাম না, কিন্তু আমার রব তার রহমতের নজর থেকে আমাকে এখনো পর্যন্ত ফেলে দেন নাই ধাক্কা দিয়া। যদি আমাকে তিনি ফেলে দিতেন, তাহলে এই দুনিয়াতে একটা নিয়ামত আমার কিসমতে জুটতো না। কোন ঠিক কিনা? তিনি কত দয়াবান। এজন্য এখন থেকে 2 নম্বর কোয়ালিটি, যারা জান্নাতের সুসংবাদ পেয়ে মরবে, তারা 5 ওয়াক্ত সালাত পড়বে, যে যেখানে থাকে সালাত 1 ওয়াক্ত ছাড়বে না। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর তাদের কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা রবের সন্তুষ্টির জন্য রবের রাস্তায় খরচ করবে, আল্লাহর জন্য তারা খরচ করবে। নবীজি বলেছেন, ইয়া ইবনে আদম আনফিক, ও বনি আদম, ও আদম সন্তানেরা, রবের জন্য খরচ করো। সাহাবায়ে কেরাম বললেন, রবের জন্য খরচ করলে কি হবে? বিশ্বনবী বললেন, রবের জন্য যারা খরচ করে, রব 1 টাকার বিনিময়ে তাদেরকে 10 টাকার মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। কোন আপনি 1 টাকা দিলে আপনাকে কয় টাকার মালিক বানাবে আল্লাহ? অর্থাৎ 1 লক্ষ দান করলে সে 10 লক্ষ টাকার মালিক হয়। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কার মতো দান করব? নবীজি বললেন, আলীর মতো দান করো। কার মতো? হযরত আলীকে আমরা চিনি, নাম শুনি নাই? হযরত আলীর নাম শুনেছেন? হযরত আলীর মতো, ইসলামের বিজয় বীরবাগ, আসাদুল্লাহ, আল্লাহর সিংহবাগ হযরত আলী এমনিতে এত বড় উপাধি পায় নাই। বিশ্বনবী বললেন, আলীর মতো দান করো, রব তোমার উপর খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার।
একবার হযরত আলী রাদিয়াল্লাহু আন কিভাবে তিনি দান করলেন শুনলে আপনি চমকে উঠবেন। হযরত আলীর মতো দান করো যদি তুমি, তোমার ঘরে আসমান থেকে স্বর্ণ গহনা নাজিল হবে, তুমি দেখে অবাক চিত্তে বলবে এগুলো আমার না, এগুলো আমার না, অথচ এগুলোই তোমার, কেননা তুমি তোমার রবের জন্য দিয়েছিলে। কোন সুবহানাল্লাহ। সকাল বেলায় হযরত আলী ঘর থেকে বেরিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলের কি হন? রাসূলের মেয়ে, কন্যা, কলিজা, আল্লাহর হাবিবের কলিজা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের মহিলাদের সরদারিনী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, স্বামী আজ আমার তো শরীরে একটু জ্বর, আমার আনার খেতে মনে চাইছে, যদি একটু আনার আমার জন্য নিয়ে আসতেন, খেলে হয়তো আমার তৃপ্তি লাগতো, ভালো লাগতো শরীরটা। অসুস্থের সময় আলী রাদিয়াল্লাহু আন পকেটে হাত দিয়ে দেখলেন তার পকেটে টাকা নাই, কি দিয়ে আনবে? পেরেশান চিন্তায় পড়ে গেলেন, কিন্তু তাকে আনতেই হবে। বিশ্বনবীর কন্যা চেয়েছেন, বিশ্বনবীর কন্যাকে খালি ফেরত দেওয়া যায় না। বিশ্বনবীর কন্যার জন্য আমি আজ হযরত আলী যেভাবেই হোক ব্যবস্থা করতে হবে। বেরিয়ে পড়লেন হযরত আলী। একটা জায়গায় একটা দোকানের ভিতরে কিছু সময় কাজ করে কিছু তিনি দিরহাম পেলেন, এগুলো নিয়ে মদিনার বাজার দিকে রওনা করলেন। বাজারের দিকে যখন গেলেন সন্ধ্যা ঘনিয়ে এলো। নিজের পছন্দ মতো তিনি আনারটাকে কিনলেন। একটা আনার, কয়টা আনার? একটা আনার। আপনি আপনার স্ত্রীকে সাধ্য মতো দিবেন। আপনার স্ত্রীকে দিলে এটা আপনার আমলনামায় সাদাকার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে শাড়ি কিনে দেন, গহনা কিনে দেন, প্রিয় তোমার পছন্দের খাবারগুলো নিয়ে যান, প্রিয় তোমার যেটা পছন্দ করে সামনে হাজির করান। যত টাকা খরচ হয়েছে আল্লাহ রাস্তায় খরচ করলে, দান করলে যেই সওয়াব হতো, স্ত্রীর জন্য খরচ করলে সেই সওয়াব দিয়ে দিবেন যিনি, তিনি কে? বহু পুরা কপাল স্ত্রীর গায়ে আঘাত করে। যারা স্ত্রীর গায়ে আঘাত করে ওরা মানুষ নয়, ওরা কাপুরুষ। কোন ঠিক কিনা? মেয়েটা তার বাবার বাড়ি ছেড়ে তোমার বাড়িতে এসেছে। 20 বছর তার বাপের বাড়িতে ছিল, মায়ের সঙ্গে, স্বামী তার ভাইয়ের সঙ্গে, বোনদের সঙ্গে, শুধুমাত্র বিসমিল্লাহ কবুল বলে তোমার ঘরে সব ফেলে চলে এসেছে। সে তোমার সন্তানদের মা। তুমি কথায় কথায় তাকে খোঁটা দাও, বকা দাও, গালে আঘাত করো, শ্বশুর বাড়ি নিয়ে খোঁটা দাও, লজ্জা দাও। তুমি পুরুষ নামের কলঙ্ক। কোন ঠিক কিনা? রাতে মদ খায়, জুয়া খেলে, সিগারেট খায়, এই নেশা করে বাড়িতে আইসা স্ত্রীকে দুমাদুম মারে, এরকম আছে না নাই? আহা, ওদিন দেখলাম একটা জায়গায় যে স্ত্রীকে শোয়ায়া মাথার উপর স্বামী নিজের পা দিয়ে লাথি মারতেছে। কত নিকৃষ্ট দৃশ্য স্যাটেলাইট চ্যানেলে আমি দেখলাম। আস্তাগফিরুল্লাহ। নিজের স্ত্রীকে এভাবে প্রহার করো না, তার নরম গালে আঘাত করো না, স্ত্রীর স্বামীর বাড়ি নিয়ে খোঁটা দিও না। সে তো স্ত্রী না, সে তোমার সন্তানদের মা, সে মায়ের জাত। মা হিসাবে, তোমার সন্তানদের মা হিসাবে সর্বোচ্চ সম্মান তাকে দাও, আর তোমার স্ত্রী হিসেবে সর্বোচ্চ ভালোবাসাটা তাকে দাও। রাসূল বলেছেন যে আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুদঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আরেকটা হাদিসে রাসূল বলেছেন আফশুস সালামা বাইনাকুম, সালামের প্রচলন করো। স্ত্রী স্বামীকে সালাম দিতে থাকো বেশি বেশি করে, তাহলে তোমাদের উভয়ের মধ্যে যেই মহব্বত সৃষ্টি হবে, বিনিময়ে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম। যে স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেয়, মহব্বত করে, সম্মান করে, স্বামী স্ত্রী উভয়জনকে আল্লাহ পাক নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকাই দেবে। কোন আল্লাহু আকবার। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর কন্যার জন্য হযরত আলী আনার কিনেছেন কয়টা? একটা আনার কিনে বাড়ির দিকে রওনা দিয়েছেন। ঘরের ভিতরে প্রবেশ করার আগেই একজন ভিক্ষুক এসে বললেন, ওগো আলী, আমি কয়দিন ধরে খাই না, তুমি আমারে যদি কিছু দিতা। এবার হযরত আলী চিন্তা করলেন, আমি যদি আমার
স্ত্রীর জন্য একটা মাত্র আনার যদি আমি দিয়ে দেই ভিক্ষুককে, তো আমার স্ত্রীর জন্য কি নিব? হযরত আলী আসমানের দিকে তাকায় বললেন যে আমি আজকের এই দিনে আমার আল্লাহর দরবারে বড় প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে পারি। আমার স্ত্রী হয়তো আনার না খেলে মারা যাবে না, কিন্তু এই ভিক্ষুক আজকে কদিন ধরে খায় না, আমি ভিক্ষুকের জন্য কিছু করা লাগবে। এবার হযরত আলী আল্লাহর আসমানের দিকে তাকায়া পকেট থেকে আনারটা বের করে দুইটা টুকরা করে এক টুকরো আনার হযরত আলী ভিক্ষুককে তিনি দান করে দিলেন। কোন সুবহানাল্লাহ। ভিক্ষুক আনার পাইয়া খুশি, হযরত আলী তিনিও খুশি হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। একটু পরে ওই ভিক্ষুক কয়, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে অর্ধেকটা আনার দিয়েছ, বাকি যদি অর্ধেকটা আনার আমাকে দিতা তাহলে খাইলে পরে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ কোন। কিন্তু হযরত আলীর কাছে আছে বাকি অর্ধেক, স্ত্রীকে দেওয়া লাগবে। এখন হযরত আলী তিনি কি ভিক্ষুককে দিবেন নাকি স্ত্রীকে দিবেন, কাকে দিবেন? এখন দেখেন হযরত আলী একটা ইমানের জায়গায় তিনি পরীক্ষার রণাঙ্গনে দাঁড়ায় গেছেন। কিন্তু যারা মুমিন তারা সব সময় প্রাধান্য দেয় যাকে, তিনি কে? আল্লাহকে প্রাধান্য দেয় আগে। হযরত আলী আবার চিন্তা করলেন, এই মুহূর্তে আমার কাছে শুধু অর্ধেকটা আনার আছে, এই আনার ভিক্ষুক চেয়েছে, যদি ভিক্ষুককে দেই আমার স্ত্রী পাবে না, স্ত্রীর জন্য নিলে ভিক্ষুক খাইতে পারবে না। এবার হযরত আলী আসমানের দিকে তাকায়া ভিক্ষুকের চেহারার দিকে তাকায়া হযরত আলীর মায়া লেগে গেল। পকেট থেকে বাকি আনার বের করে ভিক্ষুককে দান করে দিয়া হযরত আলী খালি হাতে ঘরের দিকে রওনা করলো। কোন সুবহানাল্লাহ। কত ত্যাগ আল্লাহর জন্য। ঘরের ভিতরে গিয়ে সালাম দিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজা খুললেন। ঘরের দরজা যখন খোলা হলো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর কপালের ঘাম মুছে দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন। আপনার ঘরের ফাতেমা আপনার ঘরের কপালের ঘাম কয়দিন মুছে দিছে? মুছে দেয় না, এটা আপনার দোষ। কারণ আপনি শুধু নিজে তার কাছ থেকে খেদমত চান, আপনি কোনোদিন সে অসুস্থ হলে খেদমত করতে যান না। যখন মাথা ব্যথা করে আপনি যান না একটু সেবা করতে। একজন অসুস্থ হয়েছে, বলেন না যে আজকে তুমি একটু রেস্ট করো, আমি নিজে আজকে রান্নাটা দেখি, আমি পুরুষ। এটা তো আপনি করেন না। তা আপনার স্ত্রী থেকে আপনি পাবেন কি করে? আপনি দেন তো পাবেন। হযরত আলীর মতো স্বামী পৃথিবীতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। কোন আল্লাহু আকবার। হযরত আলী ঘরে ঢুকেছেন, আনার এনেছেন কিনা দেখে নাই, কিন্তু ঘামটা মুছে দিচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। স্বামী স্ত্রী কাকে বলে? সুবহানাল্লাহ কোন। এবার হযরত আলীকে ঘাম মুছে দিয়া আরামের সাথে বসায়া ঘরের মধ্যে খুরমা খেজুর ছাড়া আর কিছু নাই দিয়া পানি দিয়া দুইজনে আরামে চলে গেলেন। হযরত আলী চিন্তা করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য আমি তো আনার আনতে পারলাম না। ফাতেমা তো আমাকে যদি জিজ্ঞেস করে আমি কি জবাব দেব? কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করে না। অনেক সময় অতিবাহিত হয়ে যায়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আন চিন্তায় পড়ে গেলেন, না জানি নবী কন্যা আমার উপর নারাজ হয়ে গেছেন, হয়তো এই জন্য জিজ্ঞেস করছেন না। এবার হযরত আলী নিজে নিজে বললেন, প্রিয়তমা, আনার তো আনতে পারি নাই, এই ব্যাপারে তো তুমি আমাকে কিছুই জিজ্ঞেস করো নাই, না জানি তুমি আমার সাথে রাগ করেছ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার জবান খুলে বললেন, প্রাণের স্বামী, আমি আপনার উপরে বিন্দু পরিমাণ নারাজ হই নাই, আল্লাহর কসম। তো হযরত আলী বললেন, নারাজ যদি না হও কেন আমাকে জিজ্ঞেস করলে না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি আপনাকে দিনের প্রথমে আনার আনতে বলেছিলাম, ঘরে প্রবেশ করার সময় আপনার হাতে আমি আনার দেখি নাই, তো আমি তো বুঝতে পেরেছি আপনি আনতে পারেননি। এবার আমি যদি দ্বিতীয়বার আবার আপনাকে জিজ্ঞেস করি তাহলে আপনি লজ্জা পাবেন। বলুন, একজন স্ত্রী কি করে তার স্বামীকে লজ্জা দিতে পারে? আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর ভালোবাসা কত গভীর। হযরত আলী খুশি হলেন, স্ত্রীর জন্য দোয়া করলেন। মনে রাখবেন, স্বামী যদি খুশি হয়ে
প্রিয়তমা স্ত্রীর জন্য দোয়া করে, তাহলে ওই দোয়াটা রবের দরবারে পৌঁছে যায়। আবার স্ত্রীর জন্য স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, স্ত্রী যদি স্বামীর উপরে সন্তুষ্ট থাকে তাহলে ওই স্বামীকেও ক্ষমা করে দেন যিনি, তিনি কে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুজনে এবার আরাম করতেছেন। একটু পরে হযরত আলীর ঘরে দরজা নক করলেন, সালাম দিলেন, কে যেন আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালামের জবাব দিলেন, দরজা খুললেন। দরজা খুলে দেখলেন বয়োবৃদ্ধ জান্নাতি সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী বললেন, ও সালমান, আমার ঘরে মেহমান এসেছেন, আপনি তাশরীফ আনেন। আমার কত সৌভাগ্য, বিশ্ব নবীর বয়োবৃদ্ধ সাহাবী জান্নাতি সাহাবী সালমান আমার বাড়িতে মেহমান হয়ে এসেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আলী, আমি তোমার বাড়িতে মেহমান হয়ে আসি নাই, আজ আমি বিশ্ব নবীর দরবার থেকে তোমার কাছে এসেছি। ও সালমান, ও আলী, আমি সালমান একটা ব্যাগ নিয়ে এসেছি, একটা বস্তা নিয়ে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কিসের ব্যাগ, কিসের বস্তা? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে একটা বস্তা আছে, খুলে দেখেন বিশ্ব নবীজি আপনার কাছে এক বস্তা আনার হাদিয়া পাঠিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, বললেন, রে সালমান, বিশ্ব নবীজি আমাকে আনার পাঠিয়েছেন, কিন্তু আমি তো জানি বিশ্ব নবী কদিন যাবত বিশ্ব নবীর ঘরেও খাবার নাই, বিশ্ব নবী আমাকে কেন পাঠালেন? এখানে কয়টা আছে একটু গণনা করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু গণতে লাগলেন, গণার পরে দেখলেন 9টা। কয়টা? হযরত আলী বললেন, ও সালমান, আল্লাহর নামের কসম করে বলি, 9টা আনার যেহেতু আমার বাড়ি পর্যন্ত এসেছে, এই 9 আনার আমার নয়, হয়তো নবীজি অন্য কারো বাড়িতে পৌঁছে দিতে বলেছেন, আপনি হয়তো ভুল পথে আমার বাড়িতে চলে এসেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, রে আলী, বিশ্ব নবী তোমার নাম নিয়ে বলেছেন তোমার বাড়িতে পৌঁছে দিতে। এবার হযরত আলী বললেন, আমার বাড়িতে যদি আনার আসে তাহলে 9 খানা আসবে না, আমার বাড়িতে আনার আসলে 10 খানা আনার আসবে। কোন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আলী, 9 খানা আনার কেন নয়, 10 খানা আনার কেন? এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, আমার নবীজি কি বলতে শুনেছি, নবীজি বলেছেন, আল্লাহর জন্য তুমি একটা দাও, আল্লাহ তোমাকে সাথে সাথে 10টা দিবে। আল্লাহু আকবার। আমি আজকে আমার রবের জন্য একটা আনার দিয়েছি, আল্লাহ যদি দেয় আমাকে 9টা নয়, একটার বিনিময়ে 10টাই দিবে। সুবহানাল্লাহ কোন। এবার হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু নিজের পকেটের ভিতর থেকে আরেকটা আনার বের করে 10টা পূর্ণ করলেন, আর বললেন, রে আলী, আজকে যখন নবীজি তোমার জন্য হাদিয়া পাঠায় 10 খানা আনার, আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো, আলী এমন কি করেছে যে আলীর জন্য এতগুলো আনার হাদিয়া চলে এসেছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন সাদা কাপড় পরিহিত নুরানি চেহারার মানুষ জান্নাত থেকে নেমে এসেছেন, জান্নাতের আনার বাগার থেকে 10 খানা আনার পেরে বিশ্বনবীর কাছে দিয়ে বলেছেন, আজ আলী আল্লাহর জন্য যা করেছে, আল্লাহর উপরে আলীর প্রতি আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন, জান্নাতের আনারের বাগান থেকে 10 খানা আনার পেরে হযরত আলীর জন্য আমার আল্লাহ 10 খানা আনার পাঠিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যে আলী দুনিয়াতে আল্লাহর জন্য একটা দিয়া 10 খানা আনারের মালিক হয়, যে আল্লাহ হযরত আলীকে এত সম্মান দিয়েছেন, সে আল্লাহ আজও আছে না নাই? যদি আমি আপনি সেই রবের জন্য খরচ করি, মনে রাখেন as-সাদাকা তারাদ্দুল বালা, যখন আপনি কোনো বিপদের সম্মুখীন হবেন, দান শুরু করবেন, বিপদ থেকে আপনাকে রক্ষা করে দিবেন যিনি, তিনি কে? একজন পিতা আমাকে বললেন, তার ছেলেকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, ডক্টর বলেছে আপনার ছেলেকে অপারেশন করার পরে বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই।
লোকটি বললেন, হুজুর আমি সাথে সাথে ওই হসপিটালের ওই চেম্বারে বসে আমি একটা আল্লাহর নামে মান্নত করলাম যে হে আল্লাহ, যদি আমার ছেলেকে বাঁচাও তো আমি তোমার জন্য একটা জান কুরবান করব। কিন্তু আল্লাহর কি কারিশমা, যখন আমি এটা বললাম ডক্টর আমারে কয় 1 ঘন্টা পরে দেখা করেন। 1 ঘন্টা পরে যখন কাগজপত্র সবকিছু এলো, রিপোর্টের ভিতরে ডক্টর বললেন ছেলেকে নিয়ে বাড়ি যান, কিছু ওষুধ খেলে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। অথচ আগে ডক্টর বলছে অপারেশনের পরে বাঁচবে কিনা জানা নাই। উনি যখন মান্নত করলেন আল্লাহর জন্য যে হে আল্লাহ, আমি তোমার জন্য, তুমি আমার ছেলেটাকে দাও, আমি তোমার জন্য একটা জান কুরবান দেব, একটা গরু বা গাভী বা একটা খাসি বা যেটা হয়, একটা আল্লাহর নামে যেটাই হোক, বেড়া হোক, ওট হোক, দুম্বা হোক, আমি ওই জান আপনার নামে কুরবান করবো হে রব। লোকটা এই নিয়ত করা মাত্রই লোকটার সন্তানকে ভালো করে দিলেন যিনি, তিনি কে? দুনিয়াতে যেটা নাই সেটা আছে যার কাছে, তিনি কে? ওই রবের শরণাপন্ন আমরা হই, ওই রবের কাছে আমরা চাই। এসেছি ওনার কাছ থেকে, চলেও তো যাব তার কাছে, চলে যাব তার কাছে। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেই দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। চিল্লা এখন ঠিক কিনা? ওই কবরের দিকে একটু তাকায় দেখেন, যারা হারিয়ে গিয়েছে আজও পর্যন্ত তাদের খবর কেউ নেয় না। আপনার বাবা কবরে আছে, আপনি গরমের কাপড় ব্লেজার পরেছেন, সোয়েটার পরেছেন, কি দামি শাল গায়ের মধ্যে দিয়ে শীত দূর করার জন্য আরাম করে বসে আছেন। আপনার বাবা যে কবরে, কবরের ঠান্ডা থেকে তাকে বাঁচানোর জন্য আপনার কোনো পেরেশানি আছে? বা আপনি কি জানেন তাকে কি অবস্থায় রাখা হয়েছে? much have you taken preparation for hereafter? আপনাকে পরকালের প্রস্তুতি নিতে হবে এখন থেকে, আজকে থেকে ইনশাআল্লাহ। বলেন জান্নাতে সুসংবাদ পেয়ে যারা মরবে, 1 নম্বর তারা ঈমান ছাড়বে না, 2 নম্বর তারা সালাত কায়েম করবে, নিজে পড়বে, অন্যদেরকে সালাতের জামাতে শামিল করবে, 3 নম্বর রবের জন্য খরচ করবে, 4 নম্বর তারা কোরআন দিয়ে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ সবকিছুকে গঠনের জন্য চেষ্টা করবে, আর 5ম নম্বর হচ্ছে তারা পরকালের ভয়ে গুনাহের জন্য রাতের গভীরে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। তাহলে তাদেরকে ক্ষমা করবেন যিনি, তিনি কে? এই 5টি গুণ আপনার আমার মধ্যে সেট আপ করার দরকার আছে না নাই? 1 নম্বর ঈমানের পথে থাকবেন, কষ্টে থাকেন, দুঃখে থাকেন। 2 নম্বরে ঠিক মতো নামাজটাকে পড়বেন। 3 নম্বরে যতটুকু পারেন হযরত আলীর মতো দান করবেন। 4 নম্বরে আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য শপথ নেবেন। অন্তত দৈনিক একটা আয়াত হলো কোরআন পড়বেন, প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? কোরআন তো পড়েন না, একটা আয়াত হলেও পড়বেন। পড়লে কি হবে? বিশ্বনবী বলেছেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। যারা মসজিদের ভিতরে কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে, একটা অক্ষর পড়ে, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআনের যেটা তোমার কাছে সহজ হয় ওটাই তুমি পড়ো। যদি তুমি পড়তে থাকো, নবীজি ওয়াদা করেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, পানি পানি বলে চিৎকার মারবে, ওই মহা মুসিবতের দিনে কোরআন ওই সমস্ত মানুষদের জন্য সুপারিশ করবে। আর কোরআনের সুপারিশ শুনে আমার আল্লাহ কোরআন প্রেমিকদেরকে জান্নাতের কুলে কবুল করে নেবেন। প্রতিদিন ন্যূনতম 10 বার সূরা ইখলাস পড়বেন। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? এটা পারেন না সূরা ইখলাস? ন্যূনতম 10 বার পড়বেন। বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, যে 10 বার সূরা ইখলাস পড়ে তার মৃত্যুর পরে জান্নাতে রাজ প্রাসাদে থাকার জন্য জান্নাত তার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিবেন। সূরা ইখলাসটা প্রতিদিন ন্যূনতম 10 বার পড়বেন। অন্যান্য আয়াতগুলো, ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব দিবেন যিনি, তিনি কে? আয়াতুল কুরসি পড়বেন ফরজ সালাতের পরে।
লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পড়ে, মৃত্যুর পরে তার লাশ যখন কবরে রাখা হবে, লাশ কবরে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। আয়াতুল কুরসি এটি পড়বেন। আর সূরাতুল বাকারার লাস্ট 2 আয়াত, শেষের 2 আয়াত যদি রাতে পড়ে ঘুমান, কাফাতা, এই আয়াত সারা রাত আপনার জন্য নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। এশারের নামাজ জামাতে পড়া, ফজরের নামাজ জামাতে পড়বেন। বিশ্ব নবী বলেছেন যারা এই নিয়মে নামাজ পড়ে, এশার সালাত জামাতে, ফজরের সালাতও জামাতে, তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়ার মতো সমান সওয়াব আমলনামায় দিয়ে দিবেন কে? এইভাবে করে কোরআন তিলাওয়াত করবেন, সালাতের প্রতি নিজেকে যত্নবান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, আমিন। 5 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পরকাল আছে, দুনিয়ার জীবন জীবন নয়, পরকাল আছে। আমাকেও একদিন মরে যেতে হবে, মাটির খবরে আমাকে পড়ে থাকতে হবে, বছরের পর বছর অন্ধকার কবরের ভিতরে থাকতে হবে। এই আখিরাতের চিন্তা করে রাতের গভীরে একটু তাহাজ্জুদের ঘরে কাঁদবেন, পাপের জন্য ক্ষমা চাইবেন। নবীজি বলেছেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহর ভয়ে যেই চক্ষু থেকে পানি ঝরে যায়, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ায় নিরাপদে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই 5টি গুণ যেন আমাদের মধ্যে সেট আপ করতে পারি। আয় আল্লাহ, আপনি যে ওয়াদা করেছেন আবশিরু বিল জান্নাহ, মরার আগেই জান্নাতের সুসংবাদ পেয়ে মরবে, এই 5 গুণ তাদের ভিতরে থাকলে, আয় আল্লাহ এই 5 গুণ আমাদের প্রত্যেকের মধ্যে অর্জন করার, সেট আপ করার, সেট করার তৌফিক তুমি আমাদের প্রত্যেককে দান করো। সবাই পড়ি আমিন। আয় আল্লাহ, আজকের এই প্রোগ্রামকে তুমি মঞ্জুর করো না বলে আমিন। আমরা যারা অল্প পরিসরে এসেছি, আল্লাহ বিনিময়ে তুমি আমাদেরকে মাফ করে দাও, কোন আমিন। এই রাত গভীর যারা করেছেন, মনে রাখবেন লাকাদাবাতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আজকে যারা মাহফিলে এসেছেন, এই মাহফিলের সময় যদি এক পাল্লায় দেয়া হয়, সারা দুনিয়া অপর পাল্লায় দেয়া হলে দুনিয়া পরিমাণ যত নেক হবে, ওই পরিমাণ নেক আপনার আমলনামায় বাড়িতে যাওয়ার আগে আল্লাহ পাক দিয়ে দিবেন। এজন্য বেশি বেশি দ্বীনের ইসলাহি মজলিসে বসবেন, কোরআনের মজলিসে বসবেন, দেখবেন যে আমলনামাগুলো আস্তে আস্তে ভারী হতে থাকবে। হয়তো দুনিয়াতে টের পাবেন না, কিন্তু মরার পরে বুঝতে পারবেন এগুলো আপনার জন্য আখিরাতের কত পুঁজি হয়। আজকে এখানে যারা এসেছেন, আমরা যারা এসেছি, আল্লাহ যেন একযোগে আমাদেরকে মাফ করে দেয়, পড়ি আমিন। এই 5টি গুণ আমাদের মধ্যে সেট আপ করার দরকার আছে না নাই? এগুলো মনে রেখে জীবন পরিচালনা যেন আমরা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিও, পড়ি আমিন।